আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ফিজিক্স ইউনিভার্সে। তো দেখো, আজকে আমরা একটি মজার কনসেপ্ট দেখব। দেখো এখানে এই হচ্ছে একটা বিন্দু। এই বিন্দু থেকে একটা বস্তু এখানে আছে। দেখো যে এই বস্তুটাকে এখানে ঝুলিয়ে দেওয়া আছে। তো এইখানে যদি আমরা এই বস্তুর ভরকে আমরা ধরলাম m, অর্থাৎ m ভরের একটা বস্তু এখানে আছে। তো এমন হলো যে এখানে এদিক বরাবর একটা বল। এখন যদি আমরা এই দিক বরাবর F বল প্রয়োগ করি তাহলে বস্তু কি হবে এখানে দেখো কাহিনী। জাস্ট বস্তুটা এইখানে ছিল, এই বস্তুটাই জাস্ট সামনের দিকে ধরো এখানে চলে গেল, এখানে চলে আসলো। জাস্ট এখানে এফ বল প্রয়োগ করছিলাম আমরা, করার ফলে বস্তুটা এদিক দিয়ে এখানে চলে আসলো। তো বল কিন্তু এখনো এদিক বরাবরই আছে, এফ বল। তো এখন যদি তোমাকে বলা হয় যে এফ বল দ্বারা প্রযুক্ত, মানে এফ প্রযুক্ত বল এফ দ্বারা যে কাজটুকু হয়েছে তা নির্ণয় করো, নির্ণয় করতে পারবা? আচ্ছা, না পারলেও সমস্যা নাই। দেখো এখানে প্রথমে এই বস্তুটাকে এফ বল এদিক বরাবর ক্রিয়া করছে। তারপরে এখানে আমাদের স্মরণ ঘটছে কত, ধরলাম এটা হচ্ছে থিটা। থিটা কোণে এইদিকে সরে গেছে। তো দেখো এটার যদি আমরা ব্যাসার্ধ দেখি, ব্যাসার্ধ কালার চেঞ্জ করে নিই। দেখো এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধকে আমরা যদি আর ধরে নিই তাহলে দেখো এইটাও কিন্তু আরই হবে, বিকজ এটা একটা গোলক, গোলকের একটা অংশ আমরা চিন্তা করছি। তো এটাও কিন্তু আরই হবে, মানে এই যতগুলো ব্যাসার্ধ সবগুলো কিন্তু আর। তো এখন আমাদের বিষয় হচ্ছে আমরা নির্ণয় করব ডাব্লিউ এর মান। আমরা ডাব্লিউ সমান কি জানি? ডাব্লিউ সমান জানি হচ্ছে এফ এস কস থিটা, আচ্ছা, বা এফ ডট এস। তো এটা তো আমরা সবাই জানি। তো এখন দেখো এখানে আমাদের স্মরণ কতটুকু হয়েছে। দেখো বস্তুটা ছিল যেখানে, এইখানে ছিল বস্তুটা, এইখান থেকে গেছে এইখানে, স্মরণ কতটুকু হয়েছে দেখো তো। যদি আমরা এখান থেকে দাগ দেই, এটাই স্মরণ। এটাকে আমরা কি ধরবো? এস ধরি। আমাদের বের করতে হবে এফ বল দ্বারা কতটুকু কাজ হয়েছে। এটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো একটা কনসেপ্ট আমরা দেখে নেই। সেটা হচ্ছে আমরা তো সবাই জানি যে ডাব্লিউ সমান এফ ডট এস। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে দেখব ডাব্লিউ সমান, দেখো এখানে এফ কস থিটা এস এর দিকে যদি হয় তাহলে কিন্তু এই যে এস এটাও হয়। আবার আমরা এটাও লিখতে পারি যে এফ এস কস থিটা, অর্থাৎ এফ এর দিকে, মানে এস এর দিকে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে এস এর দিকে এফ এর উপাংশ এবং এফ উপাংশের গুণফল, আর এটা হচ্ছে এফ এর দিকে এস এর উপাংশের গুণফল। তো মূলত দুইটা একই জিনিসই বোঝায়। তো এটা কথা না, কথা হচ্ছে আমাদের আমাদের এইখানে যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে, দেখো যদি আমাদেরকে এখানে দেখো এস তো আমরা দেখছি যে এই পর্যন্ত, কিন্তু আসলে আমাদেরকে কি বের করতে হবে? কাজ। ধরো যে এইখানে একটা বস্তু ছিল, এদিক বরাবর এফ বল প্রয়োগ করলাম, স্মরণ যদি হয় এইদিকে এস, কিন্তু আসলে যখন আমরা কাজ বের করি তখন আমরা কি করব? বলের দিকে স্মরণের উপাংশ নেই। তাহলে এই স্মরণের উপাংশ কোন দিকে নিব আমরা? এই বলের দিকে নিব। থিটা ধরলে এটা কিন্তু আসলে এদিকে এস কস থিটা চলে আসে। এটুক তো বুঝতে পারছো। দেখো এই কনসেপ্টটাই আমরা এইখানে কাজে লাগাবো। তো আমাদেরকে বলছে যে এফ দ্বারা যে কৃত কাজটা হয়েছে সেটা বের করতে। তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই স্মরণটা এফ এর দিকেই লাগবে। তো আমরা এখন দেখো, আমরা যদি এই বরাবর দাগ টেনে দেই তাহলে দেখো এখানে আর, দেখো এই যে আরটা আছে, এই আর এখানে তো থিটা। এখন যদি আমরা এতটুকের মান বের করি, এতটুকের মান, এই যে এতটুকের মান, তো আর এখানে থিটা আছে, তো মানটা কি হবে? এখানে তো আমরা লিখতে পারি যে আর কস থিটা উপাংশ, আর কস থিটা। এই আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের এইদিকে হচ্ছে আর কস থিটা। তো
তো এইটুকু বুঝতে পারছো যে এই আর থেকে এখানে আসলো আর cos থিটা। তো দেখো আমাদের আসলে মেইন উদ্দেশ্য কি বের করা, যে এইখান থেকে এইখান পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যে সরণটা, এটার মান। তো এটা যদি আর cos থিটা হয় তাহলে এটা কিন্তু হবে আর sin থিটা। আর sin থিটা, আর sin থিটা হচ্ছে কতটুকু? এইটুকু হচ্ছে আর sin থিটা। তো আর sin থিটা আমরা পাইছি। তো দেখো এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। তো বল তো এদিক বরাবরই আছে, এফ বল তো আছে, দেখতেই পাইতেছো। তো এখন এই বস্তুটা এইখান থেকে এইখানে গেছে, এই দিক বরাবর, এই দিক বরাবর সরণ ঘটলেও আসলে এফ বল দ্বারা যে মূলত কতটুকু সরণ হয়েছে, মূলত সরণ হয়েছে এইখান থেকে এই পর্যন্ত গেছে। কারণ দেখো এই সরণকে আমরা কিন্তু এদিকে লিখতে পারি যে এক্স অক্ষ বরাবর উপাংশ বের করতে পারি ওয়াই অক্ষ বরাবর। আমাদের এফটা প্রয়োগ হয়েছে কিন্তু এক্স অক্ষ বরাবর। সো আমরা এক্স অক্ষ বরাবর যেহেতু আমাদের সরণটা হয়েছে, তো আমরা এক্স অক্ষ বরাবরই আর কি, এফ বলটা এক্স অক্ষ বরাবর প্রয়োগ হয়েছে, তো আমরা সরণটাকে এক্স অক্ষ বরাবরই ধরে নেব। তো এই ক্ষেত্রে আমাদের এক্স অক্ষ বরাবর সরণ কতটুকু? এইখান থেকে এই পর্যন্ত। তো আমরা এই যে এখান থেকে বের করে নিছি এতটুকু। তো এইটার মানকে তো আমরা আর থেকে বেরই করতে পারলাম যে আর সাইন থিটা। অর্থাৎ এখানে আর দেওয়া থাকলে কিন্তু আমরা আর সাইন থিটা অর্থাৎ এইটুকুর মান বের করে নিতে পারবো। তার পরবর্তীতে এইখানে হচ্ছে দেখো এফ সমান তো দেওয়াই আছে, এফ বল। এখন যদি আমাদেরকে বের করতে বলে যে কাজ কি হবে, তো আমরা কি বের করব দেখো। তো দেখো এখন যদি আমাদেরকে ডাব্লিউ সমান বের করতে বলে, ডাব্লিউ সমান কি হবে? এফ, এফ বল। এখন এফ এর দিকে কতটুকু সরণ হয়েছে? এফ এর দিকে সরণ এই যে এতটুকুই তো হয়েছে না, এফ এর দিকে সরণ, কারণ এইখান থেকে এইখানে গেছিল। তাহলে ওর তো সরণ শুধু একদিকে হয় নাই, এক্স অক্ষ বরাবর সরণ হয়েছে, ওয়াই অক্ষ বরাবর সরণ হয়েছে। আমরা কোনটা হিসাব করব? আমরা হিসাব করব হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু হয়েছে। কারণ আমরা জানি যে সরণের মানে কাজ বের করার ক্ষেত্রে কোনো একটা বল তার দিকেও কতটুকু অংশ সরণ হয়েছে সেটা বের করব। তো সেটা কিন্তু হয়েছে আসলে মূলত এটা যদি এফ এর দিক হয় তাহলে সরণটা কিন্তু এই যে এইটুকু পর্যন্তই হয়েছে। তো এটার মানে আমরা কি দেখছি আর সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আর সাইন থিটা। এটাই কিন্তু হচ্ছে আমাদের কাজ, এফ বল দ্বারা যে কাজটা হয়েছে সেই কাজ নির্ণয়ের জন্য যে সূত্র। তো আবার একটু রিভিউ করে দেই। একটা বস্তু এখানে ছিল, এখান থেকে এফ বল প্রয়োগ করছিলাম এইদিকে, এখানে চলে গেছে, মাঝখানে সরণ হয়েছে থিটা। এখন আমরা বের করতে বলছে যে এফ বল দ্বারা কৃত কাজটা কী হবে। তো আমরা প্রথমেই এই আর আমরা এখন দেখছি যে মূলত এক্স অক্ষ বরাবর সরণ কতটুকু হয়েছে, আমরা এটাকে এক্স অক্ষ কল্পনা করে নিছি। তো এক্স অক্ষ বরাবর সরণ আমরা দেখতে পাইছি যে আমরা যদি এই দিক বরাবর রেখা টেনে মিলিয়ে দিই তাহলে দেখব এখানে থিটা হলে আর সমান আর সাইন থিটা, কস থিটা এই পর্যন্ত পাইছি, আর এটা সমান আর সাইন থিটা পাইছি। তো আমরা এক্স অক্ষ বরাবর যে সরণটুকু অর্থাৎ আর সাইন থিটার মান কিন্তু ইজিলি বের করে ফেলতে পারছি। তো আর সাইন থিটা পাইছি, এফ তো আমরা জানি যে এদিক বরাবর। তো আমরা এখন ডাব্লিউ সমান বের করতে চাইলে কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ হচ্ছে আমরা জানি বল এবং বলের দিকে সরণের উপাংশ। তো বল এফ আর বলের দিক উপাংশ আর সাইন থিটা। তো এটাই হচ্ছে কাজ নির্ণয় সূত্র। আশা করি এই মজার কনসেপ্টটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।